একটা অপরচুনিটি ক্রিয়েট করবে বা সুযোগ হবে। বছরটা টি-20 বিশ্বকাপের বলে যথারীতি ২০ ওভারের ক্রিকেটই বেশি খেলেছে বাংলাদেশ। টপ অর্ডারে স্ট্রাগল করলেও এখনকার দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ বলছেন নির্বাচক হান্নান সরকার। আমাদের এই দলটা আমাদের যে স্ট্রেংথ এবং কম্বিনেশন সেটা থেকে আমাদের মোটামুটি ব্যালেন্স একটা দল মনে হচ্ছে। অ্যাবিলিটি বা আমাদের ওই জায়গা থেকে যাদের সঙ্গে মিট করবো সেই জায়গাটায় কতটুকু কম্পিট করতে পারবো সেটা নিয়ে কমেন্টস করতে চাই না, বাট আমাদের দলটা আমাদের অবস্থান থেকে বেশ ভালো ব্যালেন্স একটা দল মনে হচ্ছে। ওপেনিং স্লটটা যদি আপনি দেখেন সেখানে একটু স্ট্রাগল করলেও এই স্লটটা আমাদের এই মুহূর্তে সেরা কম্বিনেশন। টি-20 বিশ্বকাপের কারণে সূচি থেকে বাদ দেওয়া হয়েছে জিম্বাবুয়ের সাথে দুটি টেস্ট, অথচ সবশেষ শ্রীলঙ্কা সিরিজে টেস্ট খেলা ৮-৯ জন ক্রিকেটার নেই সেই টি-20 দলে। তাহলে টেস্ট খেলতে বাধা কোথায় ছিল? যদিও নির্বাচক হান্নান সরকার বলছেন লাল ও সাদা বলের দল আলাদা করার প্রক্রিয়ার মধ্যে আছে বিসিবি। পাইপলাইনে বা আপকামিং বেশ কিছু প্লেয়ার রয়েছে, তাদেরকে আমাকে রেডি করে ওই স্টেজে নিয়ে যেতে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই টিমের বেশ কিছু প্রোগ্রাম এবার আমাদের রয়েছে। পাকিস্তানে হোম এনে রয়েছে, সাউথ আফ্রিকার সঙ্গে হোম সিরিজ রয়েছে। তিনটা ফর্মেট আসলে পুরোটা চেঞ্জ হয়তো করার সম্ভাবনা, বাট কিছু কিছু প্লেয়ার লাইক ৪-৫ জন প্লেয়ার হয়তো বা স্পেশালিস্ট থাকতে পারে যে এই ফর্মেটের জন্য বা ডিফারেন্ট ফর্মেটের জন্য। এভাবে করে চিন্তা আমরা শুরু করেছি, যেটা কাজও আমরা শুরু করেছি। হোপফুলি ইনশাল্লাহ আমরা সেটা সেটেল ডাউন করতে পারবো খুব অল্প সময়ের মধ্যে। দেশে এইচপি টিম আছে, টাইগার স্কোয়াড আছে। দলে ঢোকা বা বের হওয়ার ক্ষেত্রে প্লেয়ারের বয়স, দলে কার ব্যাকআপ কে, কিংবা তার স্কিল ও রিফ্লেক্স কেমন, এই সব কিছু তদারকি খুব জরুরি এখন মনে করছেন হান্নান সরকার। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।